টাঙ্গাইলের বাসাইলে একই স্থানে মুক্তিযোদ্ধা সমাবেশ ও ছাত্র সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সকাল ৬টা থেকে শুরু হয় ১৪৪ ধারা জারি চলবে সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত। গত ১ সেপ্টেম্বর মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন মুক্তিযোদ্ধা সমাবেশ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা বঙ্গবীর কাদের সিদ্দিকী। কিন্তু ৫ সেপ্টেম্বর ওই স্থানে সমাবেশের আবেদন করেন ছাত্র নেতৃবৃন্দের পক্ষে রনি মিয়া। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। দর্শক, এ নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ রানা। মাসুদ, জেলার কাশিম বটতলা এলাকায় আমার পিছনে অবশ্যই দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটি কিন্তু পুলিশের গাড়ি রয়েছে। এখানে কিন্তু আইন শৃঙ্খলা সদস্য অনেক মোতায়েন করা হয়েছে। সেই সাথে কিন্তু আমরা সেনাবাহিনীকে দেখতে পেয়েছি এই যে কাশিম বটতলা এলাকায়। আপনাকে যদি একটু আপনার মাধ্যমে এই জনগণকে জানাতে চাই, গত কিছুদিন পূর্বে কিন্তু কাদেরিয়া বাহিনীর যে মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি সমাবেশ করার কথা ছিল, সেখানে কিন্তু কিছুদিন আগেও তারা স্বতঃস্ফূর্তভাবে সবকিছুর আয়োজন করছিলেন। সেটি কিন্তু বাসাইল উপজেলার যে শহীদ মিনার চত্বর এলাকাটি রয়েছে, সেই উপজেলা চত্বর এলাকায় ওখানে একটি সমাবেশের আয়োজন করেন। পরবর্তীতে গত ৫ তারিখে ছাত্র সমাবেশের ব্যানারে কয়েকজন কিন্তু সেখানে একই তারিখে একই সময়ে কিন্তু তারা আজকের এই দিনে বিকেল ৩টায় কিন্তু এই সমাবেশটা হওয়ার কথা এবং দুটি পক্ষ একই সাথে উপজেলার বিভিন্ন জায়গায় কিন্তু তারা মাইকিং করেন এবং পরবর্তীতে দেখা যায় যে এই ছাত্রদের যে সমাবেশ এবং কাদেরিয়া বাহিনীর যে সমাবেশ, সেই সমাবেশ একই স্থানে এবং একই জায়গায় হওয়াতে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে পারে। সে কারণে কিন্তু উপজেলা প্রশাসন রাতেই কিন্তু ১৪৪ ধারা জারি করেন, যেটি আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত বলবৎ রয়েছে। কিছুক্ষণ আগেও এই যে উপজেলার যে বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু পুলিশ সদস্যরা মোতায়েন ছিলেন এবং পুরো এলাকা জুড়ে উপজেলা সহ বিভিন্ন এলাকা জুড়ে বিভিন্ন স্থানে কিন্তু পুলিশ সদস্যদের দেখা গেছে। সেই সাথে র্যাবের একটি টহল টিম কিন্তু প্রতিনিয়তই এই জায়গাগুলোতে ঘুরছেন এবং এখানে যারা রয়েছেন নেতৃবৃন্দ তারা কিন্তু তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে এই যে একটি সমাবেশ হওয়ার কথা ছিল সেটি কিন্তু পূর্ব ঘোষিত, কিন্তু ছাত্র সমাজের ব্যানারে তারা কিন্তু ইচ্ছে করে এই ধরনের কাজটি করেছেন এবং আজকে এই ঘটনার পরেই কিন্তু মধ্যরাতে কিন্তু এই কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা এবং ভাঙচুর হয় এবং তিনি ১২টার সময় সংবাদ সম্মেলন করেন। সেই সংবাদ সম্মেলনে কিন্তু তিনি জানিয়েছিলেন যে বিকেল ৩টার পরে তিনি বাসায় আসবেন এবং এই কাশিল এলাকায় এমনি সমাবেশ করবেন এবং সেই সমাবেশ এলাকাটি রয়েছে সেই এলাকাতে কিন্তু যে পুলিশ মোতায়েন হয়েছে, সেনাবাহিনী রয়েছে, যে কারণে এই যে কাশিল এলাকা, এই এলাকায় জানি কোনো ধরনের মাসুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ রানা।